সিঁড়ির কলাম টু কলাম অবশ্যই আপনাকে বিম রাখতে হবে। একটি রড উঠে গেছে, একটি রড নিচে আসছে, এটা কেসি সিঁড়ি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা সিঁড়ি কিভাবে করবেন, তো সিঁড়ি করার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন, তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে প্র্যাকটিক্যালে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা যারা প্র্যাকটিক্যাল বাড়ি নির্মাণ করার ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। সিঁড়ি একটি বিল্ডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সিঁড়ি যদি ভালো না হয় তাহলে মনে হয় টোটাল বিল্ডিংটি খারাপ হয়ে গিয়েছে। আর যদি সিঁড়িটি ভালো হয়, বিল্ডিংয়ের অন্যান্য কিছু যদি খারাপ হয়, সেই ক্ষেত্রে সিঁড়ির কারণে বিল্ডিংটি অনেকেই ভালো বলে। তো এই জন্য আপনি যখন একটি বিল্ডিংয়ের সিঁড়ি করবেন, সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, সিঁড়ি করার ক্ষেত্রে আপনাকে জায়গা দিতে হবে। আপনাকে সিঁড়ি করার জন্য যদি জায়গা আপনি সিঁড়ি করার জন্য না দেন, সেক্ষেত্রে সিঁড়িটি কখনোই ভালো হওয়ার সম্ভাবনা নেই। তো যখন আপনি ডিজাইন করবেন বা ডিজাইন করাবেন, তখন সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ইঞ্জিনিয়ারদেরকে বলতে হবে যে যেন আমার সিঁড়িটি যেন অনেক স্মুথলি এবং আমার হাঁটতে যেন কোনো সমস্যা না হয়, আমি যেন কমফোর্টেবলে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে পারি। তো এই বিষয়গুলি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারকে বলতে হবে, কারণ তারা যদি আপনি এইগুলো বলেন, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার সিঁড়িটি করবে। এখন আসলে আমরা রাইজার বা টেট আমরা কিভাবে দিয়েছি, তো আমাদের আসলে এই দিকে আর জায়গা নেই, একেবারেই জায়গাটা শেষ হয়ে গিয়েছে। তো যার ফলে আমরা আরেকটু চাইলেই আর 5 ইঞ্চি বা 10 ইঞ্চি জায়গা পাইলে পরে আমার সিঁড়িটির রাইজার হাইট হয়তো 4.61। তো আসলে এখন জায়গা না পাওয়ার কারণে আমরা 5 ইঞ্চি বাই 11 ইঞ্চি, অর্থাৎ যেই অংশে আপনি পা রাখবেন তো সেই অংশে হবে 11 ইঞ্চি। আর পা রাখার পরে আরেকটা ধাপের উচ্চতায় যে আপনি যাচ্ছেন, সেই অংশে হচ্ছে 5 ইঞ্চি। এইটা করলেও হবে, অ্যাটলিস্ট এটা করবেন। অনেকেই 6 ইঞ্চি করে ইয়েটা আর কি, যেই অংশ থেকে পা দিয়ে উঠতেছে সেই অংশটুকু 6 ইঞ্চি করে। তো সেই অংশে 6 ইঞ্চি করলে পরে যারা ইয়াং তারা আসলে স্মুথলি উঠে যেতে পারে। যারা একটু বয়স একটু বেশি হয়ে গিয়েছে, তারা কিন্তু আসলে তারা সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট পায়। তো এই সমস্ত বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আর একটা বিষয় আছে, যদি কখনো আপনার বিল্ডিংয়ে লিফট কোর থাকে, তাহলে সিঁড়িটি একটা সময় যাওয়ার পরে সিঁড়িটির ব্যবহারই হবে না। মোটামুটি আপনার যখন বিল্ডিংটি কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু ওই বিল্ডিংটির সিঁড়ি যদি লিফট চালু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর এই সিঁড়িটি আসলে ওইভাবে আর ব্যবহার হবে না। এরপর আসলে ব্যবহার হোক বা না হোক, সিঁড়িটি প্রস্তুত করতে হবে, সেইভাবেই আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিঁড়িটি প্রস্তুত করতে হবে। তো আমাদের সিঁড়িটি রড বাইন্ডিং হয়ে গেছে, আজকে ঢালাই করব। যখন আসলে সিঁড়ি ঢালাই করবে বা ঢালাই আগে, তখন আসলে মালিক কি করবে, তো এই সিঁড়ির ক্ষেত্রে আসলে মালিকের অনেক কিছু করা থাকে, বিষয়টা তা না। কারণ এই সিঁড়ির কাজটি অনেকেই ভালোভাবে বুঝতে চায় না বা ভালো বোঝার ওইভাবে বোঝে না। তো যার ফলে মিস্ত্রি যদি বা একজন ইঞ্জিনিয়ার যদি মালিকদেরকে সুন্দর বোঝাই দেয়, সেক্ষেত্রে মালিকটা মোটামুটি একটু বুঝতে পারে। তো আমাদের এখানে আমরা মালিকদেরকে বোঝাই যে আমাদের যেই অংশে পা দিচ্ছেন সেই অংশে হবে 11 ইঞ্চি, আর ওই পা থেকে অন্য ধাপে উঠতেছেন সেইটা হবে 5 ইঞ্চি। তো তারা বিষয়টা মোটামুটি একটু বুঝেই আমাদেরকে কাজ করার অনুমতি দিয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনি সিঁড়িটি প্রস্তুত করবেন, একজন মিস্ত্রি ভাই সিঁড়িটি প্রস্তুত করতেছে, অবশ্যই মালিকদেরকে এই বিষয়টি জানাবেন যে আসলে আপনার এই সিঁড়িটির যেই জায়গা আছে, তো সেই জায়গা অনুযায়ী কিন্তু আসলে সিঁড়িটির স্টেপ হবে 1 ইঞ্চি বা রাইজার হবে 1 ইঞ্চি। যদি সে অনুমতি দেয়, তখনই আপনি সিঁড়ি কাজটি শুরু করবেন। আদারওয়াইজ সিঁড়ি কাজটি যদি আপনি অনুমতি না নিয়ে শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ঢালাইয়ের আগে বা কখনো যদি মালিক বুঝতে পারে
যে আমার এই 5 ইঞ্চি একটু ছাড়লে পারে ভালো হতো, বা 5 ইঞ্চি একটু যাইতে পারলে ভালো হতো, তখন কিন্তু আসলে এই বিষয়গুলি এইটা তখন আর কি ভুল বোঝাবুঝি হতে পারে। তো এই জন্য অবশ্যই যখন আপনি সিঁড়িটির কাজটি শুরু করবেন, মালিক বা ইঞ্জিনিয়ারের অবশ্যই অনুমতি নিয়েই কাজটি শুরু করবেন। আদারওয়াইজ পর কিন্তু এমনও আমরা দেখছি বা আমরা এমনও কাজ করছি যে সিঁড়িটা অনেক সময় মালিকদের পছন্দ হয়নি, তো যার ফলে সিঁড়িটি ভাঙা লাগছে। এখন আসলে মূল ভিডিও আসি, অনেক কথা বলে ফেললাম। তো আসলে মূল ভিডিও আসলে আমাদের রড বাঁধা ঠিকমতো হয়েছে কিনা আপনারা ধাপ মারার আগেই এগুলো চেক করে নেবেন। এক্সট্রা টপ বাঁধা হয়েছে কিনা, এরপর মেন রড বাঁধা হয়েছে কিনা, এরপরে এই সিঁড়ির এক্সট্রা বটম দিয়েছে কিনা, এক্সট্রা টপ দিয়েছে কিনা সিঁড়ির ক্ষেত্রে। তো আমাদের এখানে সব কিছু 12 মিলিমিটার রড। এবং এইখানে এই যে বিম, তো অনেক জায়গায় দেখি আসলে এই সিঁড়ির বিমটি দেয় না। এই কাজটি করা যাবে না, এটা অত্যন্ত একটি ভুল কাজ। সিঁড়ির কলাম টু কলাম অবশ্যই আপনাকে বিম রাখতে হবে। তো এই বিমটি দিয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন, এবং বিমের যে পরিমাণ রড আছে সেই রডটি তারা দিয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। পরবর্তী স্টেপে উঠছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। আর আমার এইখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত থাকবে ক্লিয়ার 4 ফিট, অর্থাৎ আমি গাঁথনির পরে এখানে 4 ফিট জায়গা ক্লিয়ার পাবো। তো সিঁড়ির রডের আসলে অনেক ডিটেলস বিষয় আছে, আমি যদি আপনাদের বিষয়টা অন্যভাবে দেখাই। তো এই দেখেন, একটি রড নিচে নামছে, একটি রড উপরে উঠছে। এটা আসলে ডিজাইন অনুযায়ী আসলে ডিপেন্ড করে ডিজাইনটা কীভাবে দিয়েছে। তো এদিকেও সেমভাবে একটি রড উঠে গেছে, একটি রড নিচে আসছে। এটা কেসি সিঁড়ি। তো আসলে সিঁড়ি রড ক্যালকুলেশন বিষয়টা এমনই আর কি, কখনো বটমের লোড উপরে উঠতেছে এবং উপরের লোড বটমে নামতেছে। তো মোটামুটি আমাদের রড বাঁধাতে একবার কমপ্লিট হয়েছে, এখন শুধু আমরা ধাপ মেরে ঢালাই করার ব্যবস্থা করব। তো আমার এই সিঁড়িটি আপনার কাছে কেমন লেগেছে, বা এই সিঁড়িটি রড বাঁধা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে থেকে আমি জানিয়েছি আল্লাহ হাফেজ।